কিঞ্চিত হলো ঈমান আছে, এই ঈমানের আসল দলিল হলো এটাই রমজান মাস। অনেক ছোট বাচ্চা রোজা রাখে দেখবেন তবুও তারা খাবার খায় না, অথচ মানুষ যদি সে লুকিয়ে খায় কেউ কিছু তাকে বলবে না। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র তার ভিতরে আল্লাহর ভয় যে যদি খাবার খাই রোজাটা তো আমার হবে না। হ্যাঁ মোহতরম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউজিউ আজরাল মুহসিনিন। এর অর্থ হচ্ছে আল্লাহ অবশ্যই মানুষকে নেক কাজের প্রতিদান, তার পুরস্কার অবশ্যই আল্লাহ মানুষকে দান করে থাকে। কোরআনের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ পাক নেক কাজের প্রতিদান পুরস্কার অবশ্যই আল্লাহ বান্দাকে দান করে থাকেন। ওই দিনটার নামে হচ্ছে আজকে ঈদুল ফিতর, ওই দিনটার নামে হচ্ছে ইয়াউমুল জাইজা, অর্থাৎ পুরস্কার এবং প্রতিদানের দিন হচ্ছে আল্লাহ পাক আমাদের এটা বানিয়ে দিয়েছেন। আমাদের হাতে কিভাবে আসলো? সর্বপ্রথম ইসলাম যখন কায়েম হয় মক্কা থেকে, প্রথমে কিন্তু ঈদের নামাজ ছিল না। হ্যাঁ, ঈদের নামাজ প্রথমে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ নবীর সবথেকে বড় একজন খাদেম 10 বছর যিনি আল্লাহ রাসূলের খেদমত করে গিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ওখানকার মানুষ পরপর দিন একদিন প্রতিদিন অর্থাৎ বছরের মধ্যে 2 দিন তারা জাহিলতি হিসেবে উৎসব পালন করে, যেটা শরীয়তে ইসলামে জায়েজ নাই, তারা সেভাবে আদায় করে, খুশির অনেক নাচ গান সবকিছু কাজ করে তারা এইভাবে করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষরা এইভাবে খারাপের মধ্যে পড়ে আছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই যে পরপর একদিন 2 দিন আজকাল 2 দিন এভাবে খুশি আনন্দ উদযাপন করো, কিসের জন্য করো এটা? তখন মদিনার মানুষ সকলে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা সেই জাহিলতি জামানা থেকেই আমরা এইভাবে আদায় করে আসছি, বছরের মধ্যে 2 দিন আমরা অনেক আনন্দ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবলাকুম ফিহা খায়রুম মিনহা। আল্লাহ রাসূল বললেন, হো মদিনাবাসীর মানুষরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠায় নাই যে 2 দিন জাহিলতি হিসেবে তোমরা আনন্দ উৎসব করবা, না, আল্লাহ তোমাদেরকে এই জন্য পাঠায় নাই। আল্লাহ যে জন্য পাঠাইছেন সেটা তোমাদেরকে খুশি দিয়েছেন, তোমরা খুশি পালন করতে পারো। খুশি পালন করা জায়েজ আছে, তবে ইসলামের তকফায় করতে হবে। তোমরা ইসলামকে নিজের জীবনের সাথে গড়িয়ে তোলো, নিজে ইসলামের সাথে জড়িয়ে তোলো, এরকম না, ইসলামের সঙ্গে নিজে সাজিয়ে দাও। আমি যদি ভাবি ইসলামকে আমার সঙ্গে সাজিয়ে দিব, কোনোদিনও হবে না। মহতরম হাজিরিন, আমাকে ইসলামের সঙ্গে সাজিয়ে যেতে হবে। ইসলাম কি বলে আমাকে সেটা ফলো করতে হবে, তবে আমাদের ভিতরে, তবে আমাদের সামনে বেঈমান কাফেররা কোনোদিনও তারা মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবলাকুম ফিহা খায়রুম মিনহা, তোমাদের জন্য আল্লাহ পাক 2টা দিন সবথেকে খুশির দান করেছেন, সেটা হলো একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে রমজানের ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। এই 2 দিন তোমরা আনন্দ করো ইবাদতের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, সেই দিন আমরা রমজান মাসের পরে ঈদুল ফিতরের দিন আজকে আমরা পেয়েছি, বড় খুশির বিষয়। আগে বলেছি হাদিসের ভাষায় এই দিনটাকে কিন্তু বলা হয় ইয়াউমুল জাইজা, এই দিনটা পুরস্কার দেওয়ার দিন। যারা রমজান মাসে রোজা রেখেছি, যারা রমজান মাসে রোজা রেখেছি তাদের জন্য আল্লাহ পাক খুশি দিবেন, আমাদের খুশি দেওয়ার জন্য এই দিনটাকে ইয়াউমুল জাইজা, এই দিনকে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই দিনটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন 1 মাস পরিশ্রম করার পরে ওই 1 মাসের জাযা, ওই 1 মাসের আমাদের যে তোফকা, যেটা আমার হকদার, সেটা এইভাবে দিবেন। হ্যাঁ, হাদিসের বইয়ের মধ্যে আছেন যেদিন মানুষ রমজান মাস শেষ করার পরে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে আসে, আল্লাহর রহমতের ফেরেশতারা প্রত্যেকটি রাস্তার গলি গলি, প্রত্যেকটি রাস্তার মোড়ের মধ্যে তারা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে আপনাদের আমাদেরকে আহলান সাহলান জানায়, ও নবীর উম্মতেরা, ও আখির নবীর উম্মতেরা, তোমরা দীর্ঘ 1 মাস এইভাবে করেছো, করার পরে তোমরা আজকে ঈদগার ময়দানে যাচ্ছ, তোমাদের জন্য খুশির সংবাদ, আজকে ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আল্লাহ পাক ক্ষমা করবে, ক্ষমার দিন আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আজকের দিনটাকে বলা হয় ইয়াউমুল জাইজা। হ্যাঁ, এই দিনটার নাম এই জন্য ইয়াউমুল জাইজা। আজকে আমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য, জীবনের গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য যে সময়, এটাই হচ্ছে এই সময়।
এই সময়টা হচ্ছে এই সময় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মহতরম হাজির দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। আমরা রোজা রাখার পরে আমাদের চেষ্টা রাখতে হবে যে আজকে যেন প্রত্যেকটি সকলে নিজের জীবনের গুনাহ আমরা ক্ষমা করে নিতে পারি। এই নিয়তে আজকে ঈদের নামাজ আমাদেরকে পড়তে হবে এবং খাস করে আমাদের কিছু কিছু বিষয় বসতে আমাদের জানা দরকার। এই ঈদুল আজহা ঈদুল ফিতর দুটো ঈদের দিনে আজকে কিন্তু বিশ্বের মধ্যে মুসলমান মাইর খাওয়ার একটা কারণ, বড় বড়রা কিতাবে লিখেছেন, একটা কারণ সে মানুষগুলো বর্তমান আল্লাহ রসুলের হাদিস এবং হক্কানি আলিম থেকে দূরে থাকার কারণে মুসলমানরা গায়ের মুসলমানের হাতে মাইর খাচ্ছেন। এটা আমাদের দোষ, আমরা নিজে দোষ করে নিজের পায়ে নিজে কুড়োল মারছি আমরা। আপনি ইসলামকে যখন নিজে ফলো করবেন, ইসলামকে নিজের সঙ্গে যখন ফিটিং করবেন, তখন দেখবেন আমরা অনেকে বহুত কিছু ইতিহাস জানি। বদরের যুদ্ধের মধ্যে অল্প সংখ্যক মুসলমান হাজার হাজার বেঈমানের উপরে জয় আল্লাহ করে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কেন হচ্ছি না, আমরা কেন? নিজের ভুল আমাদের। রমজান মাস অনেক মানুষ আছে, না কোনো বেমার আছে, না কোনো অজুহাত আছে, কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারি না। বড় আফসোসের বিষয়। হ্যাঁ, এজন্য বিশাল বড় একজন আলেম হযরতে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা শের লিখেছেন। তিনি বলছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান তাআতু দাজিদ। তিনি বলছেন প্রকৃত ঈদের খুশি কিন্তু এটা না যে ঈদের মধ্যে নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে আসবে, এটা প্রকৃত ঈদের খুশি না। ইন্নামাল ঈদু তাআতু দাজিদ, ঈদের খুশি হলো তাদের জন্য যারা দীর্ঘ 1 মাস রোজা ধরে নেক আমল করে করে অনেক নেকি কামিয়েছেন। ঈদের খুশি আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। এজন্য আমাদের চেষ্টা রাখতে হবে সবাইকে যে ঈদুল আজহা ঈদুল ফিতর এই দুটি ঈদের পরে, খাস করে এই ঈদের পরে আমরা এমন কোন কাজ করব না যেটা শরীয়তের বিরোধিতা। এমন কোন কাজ নিজের সন্তান ছেলে মেয়েদেরকে করাবো না যার কারণে আমি মা বাবা হওয়ার পরে আমার আমলনামায় গোনা লেখা হবে। সচেতন থাকতে হবে প্রত্যেকটি মানুষকে। শয়তান ছাড় পেলো তার বলে যে আজকে শুধু গোনার কাছে করে যাব না। আজকে সন্তানরা তারা গোনা করবে, তারা গোনার ভাগই হবে, তার এক ভাগ আপনারাও হবেন মা বাবা হওয়ার জন্য। হ্যাঁ, তাদের একটু ভাগ আপনারাও হবেন। হাসরের ময়দান বুঝবো সেদিন, যেদিন হাসরের ময়দান সূর্য আমার মাথার উপরে চলে আসবে, সেদিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে দুনিয়ার জিন্দেগি কোন কাজে আমরা ব্যয় করে দিয়েছি। এই জন্য সকলে চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে নিজের গোনার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। এবং আজকে নামাজের সমস্ত শেষে আমরা দোয়া হবে সকলের জন্য, বিশ্ববাসীর জন্য আমরা সকলে দোয়া করব এবং নিজের গুনার জন্য লজ্জিত হব এবং আজকে খাস করে সবাইকে ক্ষমা করে দেব। আজকের দিনে অন্তরে কোনো দুঃখ হিংসা রাখা যাবে না। দোস্ত হাজিরিন মহতরম দোস্ত বুজুর্গ, অন্তর থেকে হিংসা দূর না করা পর্যন্ত আমার জন্য ইসলামের প্রতি আমল করা খুব কঠিন হয়ে যাবে। এজন্য আজকে সবাইকে মোসাফা করে নিজের ভিতরে কোনো খারাপি থাকলে দূর করা, অন্য কারোর হিংসা থাকলে তাকেও ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো ইমাম সাহেবরা আছে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা রাখবেন, আমরা গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ।